সোফায় মায়ের কোলে ওই লোকটা শুয়ে আছে। এই দৃশ্য দেখে আমি রাগ আর সামলাতে পারলাম না। কর্কশ গলায় বললাম, মা, এসব কি নোংরামি শুরু করেছো তুমি? যুবতী একটা মেয়ে, স্বামী থাকতেও এসব নষ্টামি করতে লজ্জা করছে না? আর কত নিচে নামবে তুমি? এতটুকু বলে রুমে চলে আসলাম। সত্যি বলতে মায়ের মুখটা এখন আর দেখার বিন্দু মাত্র হিচ্ছে নেই আমার। বড় মামার কাছে ফোন করলাম। 2 বার রিং হতেই মামা ফোন ধরলো। তারপর রৌড়ির মতো বলল, মিষ্টি মা, কেমন আছো? আমি সময় স্বল্পতার জন্য তোমার খোঁজ নিতে ব্যর্থ হচ্ছি। পড়াশোনা কেমন চলে? কান্নার ব্যাগ এতটাই প্রবল যে মিষ্টির হেঁচকি শুরু হয়ে গেছে। হেঁচকি তুলে কান্না করতে করতে মিষ্টি বলল, মামা, তুমি এর একটা ব্যবস্থা নেবে না? আমি বাবাকে জানাবো। সে কি, তুমি কান্না করছো কেন? কি হয়েছে? মামা, কি হয়েছে আমি বলতে পারবো না। এসব বললে আমার বিবেকের বাঁধছে। তুমি তো সবই জানো। মামা গম্ভীর হয়ে বলেন, ওই বেয়াদব মেয়ে এখনো এসব চালিয়ে যাচ্ছে। মিষ্টি কিছু বলল না, শুধু কান্না করছে। মামা বলল, মিষ্টি, আমি আর কি করব? বড় ভাই হিসেবে যথেষ্ট শাসন করেছি। শেষবার তো এটাও বলেছি আমি যেন তার উপর অধিকার খাটাতে না আসি। আমি নাকি এখন ওর কেউ না। যতটুকু শাসন করার আমি করেছি, আমার আর কিছু করার নেই। মিষ্টি ফোন কেটে দিল। মামা ঠিকই বলেছে, তার পক্ষে যা যা করা সম্ভব সবটাই তিনি করেছেন। অতিরিক্ত কান্না করলেই মিষ্টি দ্রুত ঘুম পায়। সে তলিয়ে গেল গভীর ঘুমে। ঘুম ভাঙল ফোনের শব্দে। মিষ্টি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো বাবা ফোন করেছে। রিসিভ করতে ওপাশ থেকে বলল, আমার পিচি মামুনি, কি করো? ঘুম থেকে মাত্র ওঠার দুপুরে এইসব কথা মিষ্টি ভুলেছিল। তাই স্বাভাবিকভাবে বাবাকে বলল, ঘুমাইছিলাম বাবা। তোমার ওইখানে এখন ভোর না রাত? ভোর। মিষ্টি জানালার দিকে বাড়ি তাকিয়ে তারপর বলল, আমাদের এখানে এখন রাত হয়ে গেছে। তুমি কেমন আছো বাবা? মামুনির সাথে কথা বললে তো সবসময় ভালো হয়ে যায়। খাইছো তুমি? না, খাইনি। তুমি কি অফিসে যাচ্ছ? হ্যাঁ, গাড়িতে আছি, কিছুক্ষণের মধ্যে পৌঁছবো। পৌঁছে আমায় জানিও। ঠিক আছে ছোট্ট রাজকন্যা। ও হ্যাঁ, তোমার স্কুটি কি ডেলিভারি হয়েছে? মিষ্টি বুঝতে পারছে না বাবা কোন স্কুটির কথা বলছে। মিষ্টি জিজ্ঞেস করলো, কোন স্কুটি ডেলিভারি হবে? সে কি, তোমার মা কিছু বলেনি? না তো। তুমি না বলেছিলে তোমার স্কুটি খুব পছন্দের? বেতন টাকা জমিয়ে জমিয়ে তোমার স্কুটি কেনার জন্য পরশুদিন 1.5 লাখ টাকা পাঠিয়েছি। তোমার মা তো বলল আজ ডেলিভারি করবে। ওটা তো কথার কথা বলেছিলাম বাবা। আমি তো সাইকেল চালাতেই পারি না, আর তো স্কুটি? পারোটা তো শিখে নেবে। আচ্ছা মা, রাখি, অফিসে চলে এসেছি। রাতে ফোন দেব। টাটা। আচ্ছা, তুমি কিন্তু ঠিক সময়ে খাবে, মনে থাকবে। থাকবে। টাটা। ফোন রেখে মিষ্টি গেল মায়ের ঘরের দিকে। ইয়াদি মায়ের ঘরের দিকে আসতেও মিষ্টির ঘেন্না লাগে। বারবার চেষ্টা করি বাবাকে সবটা বলতে, কিন্তু শেষমেশ বলতে পারিনি। আমাদের সংসারটা ভেঙে যাবে ভেবে সবসময় মনে হয় মা এই বুঝি পাল্টে যাবে, এই বুঝি সবটা আমার আগের মতো হয়ে যাবে। কিন্তু সেটা আর হয় না। মা আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক দিচ্ছে। আমাকে দেখে বলল, মা, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিও। আর বেশি রাত জেগে থাকবে না, ঠিক আছে? তুমি কোথায় যাচ্ছ? রাতে বাড়ি ফিরবে না? তোমার স্মিতা মাসের বাড়িতে আজ ফাটে, ওইখানে যাচ্ছি। নাও ফিরতে পারে। ও আচ্ছা। আরও কিছু বলবে? বাবাকে আমার স্কুটি কেনার জন্য টাকা দিয়েছে? দিয়েছে, কিন্তু আমি সেটা খরচ করে ফেলেছি। সোনা, প্লিজ মন খারাপ করিও না। 2টা মাস অপেক্ষা করো, ওর থেকে দামি স্কুটি কিনে দেব। কোথায় খরচ করেছ? টাকাটা আসলে তোমার অরিন আঙ্কেলকে দিয়েছি, ওর ব্যবসা লস যাচ্ছে। মিষ্টি আর কিছু বলল না। সে এতদিন জানতো মায়েরা পৃথিবীর শ্রেষ্ঠ নারী। এখন মনে হচ্ছে কিছু মা পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট পশুদের থেকেও নিম্ন। রাতে পড়ার টেবিলে বই নিয়ে বসে মিষ্টি একটা বিষয় লক্ষ্য করলো। তার পড়াশোনার কোনো মনোযোগ বসাতে পারছে না। শুধু পড়াশোনায় না, সে কোনো কিছুতেই ফোকাস ধরতে পারছে না। সব সময় একটা অজানা আতঙ্ক যেন ওর বুকে চেপে বসে আছে, যেটা শেকড় দিন দিন গোটা শরীরে ছড়ে যাচ্ছে। অনেক রাত অবধি জেগে থাকার মিষ্টির ঘুম ভাঙলো সকাল 10টায়। ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে সামনে সোফায় দেখলো একজন বসে আছে। লোকটা চেনা চেনা লাগছে। ভালোভাবে লক্ষ্য করতেই মিষ্টির শরীর কেঁপে উঠল। এটা কিভাবে সম্ভব? আমি কি স্বপ্ন দেখছি? গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।